সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে 14 মে 2025। এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে। আসুন জেনে নি সেই ব্যাপারে। কন্যা রাশির কথা, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য মহারাজ আপনার দ্বাদশ ভাবের অধিপতি, আর এবার এটি আপনার নবম ভাবে গোচর করতে চলেছে। এটির পরিণামস্বরূপ সূর্যের বিষব রাশিতে গোচর সেই সব লোকদের জন্য দারুণ থাকবে যাদের আগ্রহ যাত্রাতে রয়েছে, বিশেষ রূপে বিদেশ যাত্রাতে যাদের আগ্রহ রয়েছে। এই রাশির সেই সব জাতক জাতিকারা যারা বিমান শিল্পের সাথে যুক্ত, বিদেশে পড়াশোনা, বিদেশের সাথে সম্পর্ক, ভূ রাজনীতি বা বৈদেশিক সম্পর্কিত বিষয় ইত্যাদি, এই সময়কালে তাদের কেরিয়ারে প্রচুর অগ্রগতি দেখতে পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা। এছাড়াও এই ক্ষেত্রগুলির প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে। তবে আপনি যদি এই ক্ষেত্রগুলির সাথে সরাসরি যুক্ত নাও হন, তবু এগুলির প্রতি আপনার আগ্রহ বাড়বে, এটা মাথায় রাখবেন। অন্যদিকে সূর্যের এই রাশি পরিবর্তন আপনার খরচাতে বৃদ্ধি করার কাজ করতে পারে। কেননা আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে খরচা যে হবে, যে বিভিন্ন সময় খরচা হতে পারে, কারণ আপনার দ্বাদশ ভাবে অধিপতি রূপে সূর্য আপনার নবম ভাবে যাচ্ছে। এই সময় আপনি অধিক থেকে অধিক ধন লাভ ধন খরচা করতে পারেন, লাভ হবে না। বিশেষ রূপে তীর্থস্থলের যাত্রাতে আপনি বিভিন্ন তীর্থযাত্রায় যেতে পারেন এবং প্রচুর টাকা আপনার খরচ হতে পারে। এই সময় আপনি যদিও এই সময় জ্যোতির্লিঙ্গের মতন ধর্মীয় স্থান যদি আপনি পরিদর্শনে যান, তাহলে আপনার জন্য অনুকূল হবে এবং আপনি দেবদেবীর আশীর্বাদ পাবেন। অর্থাৎ জ্যোতির্লিঙ্গের মতো ধর্মীয় স্থান আপনার যেতে হবে, তাহলে খুব ভালো হবে। সূর্যের গোচরে ইতিবাচক পরিণাম পাওয়ার পরেও আপনার পিতার স্বাস্থ্য ধ্যান দিতে, অর্থাৎ পিতার দিকে কিন্তু স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে। কেননা চিন্তার সেরকম কোনো ব্যাপার নেই, তবুও সাবধানতা রাখতে হবে। বলে দেওয়া যাক যে আপনার নবম ভাবে বসে সূর্যের দৃষ্টি আপনার তৃতীয় ভাবে হবে, যা যোগাযোগের কৌশল আর ভাই বোনদের সাথে সম্পর্কের ভাব। এমন পরিস্থিতিতে এই ব্যক্তিদের কারো সাথে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। এছাড়া সূর্যের প্রভাবেই আপনার অহংকারের কারণে আপনি দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। তাই সম্পর্কের মধ্যে এই ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করবেন, যাতে মতানৈক্য তৈরি না হয়। এই যে সমস্যাগুলো রয়েছে আপনার, সেই সমস্যাগুলো কারণে কন্যা রাশির যে সমস্যাগুলো রয়েছে কাটিয়ে ওঠার জন্য আপনারা পিতামাতার সম্মান করুন, তাদের আশীর্বাদ নেওয়ার পরেই ঘর থেকে বেরোন, তাহলে দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন।